হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে বৃষ্টিপাতের কারণে এরকম দুর্ভোগে যে মানুষ পড়তে হবে, অবশ্য মানুষের এটা ধারণার বাইরে ছিল। আর এটা হলো সাজ্জার একটা এরিয়া, যেটা সাজ্জার 10 নম্বর ইন্দুসের সামনে, যেটা সবাই চেনে, ইন্দুস কোম্পানির সামনে। তো এত ভয়াবহ বৃষ্টি যে হয়ে গেল, আসলে সেটা রুমে ছিলাম, এত ধারণাটা ছিল না। তো আসলে বের হয়ে যে অবস্থাটা দেখি, এই যে দেখতে পারতেছেন, এখানে কিন্তু মাজা অবধি পানি, মানে মাজা পর্যন্ত পানি হয়ে গেছে। পানিগুলো কোথাও যাচ্ছেও না, কেননা পুরা আরব আমিরাতে বৃষ্টির কারণে সকল জায়গায় পানি ভরে গেছে, তার কারণে কোথাও কোনো দিকে পানি কাটতেছে না। আর এখানে পানি বেশি থাকার আরেকটা কারণ হলো এই জায়গার একটু ঢেল, মানে একটু ঢেল আর কি, এই সাইডটা, মানে এই সাইডটা আর কি। তার কারণে এখানে এসে পানি একটু জমা হয়ে যায়। আর যে নিচে যে ড্রেনগুলো করা আছে, ওই ড্রেনগুলোও পুরো পানিতে ভরপুর হয়ে আছে, পানি কোথাও কাটতেছে না। তার কারণে এই পরিস্থিতির মধ্যে মানুষ পড়ে আছেন। আর এই যে হোটেলটা দেখতেছেন, এটাও ডুবে গেছে। আর একজন মানুষ আসতেছে, ওই যে আপনারা দেখতে পারতেছেন কিনা যায় না, সামনের দিক থেকে প্রায় ওনার মাজা অবধি পানি হয়ে গেছে। দেখেন, ওনার মাজার দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন কতটুকু পানি এখানে আছে। তো এই যে আমরা সাইড দিয়ে একটা আইল্যান্ড দেওয়া আছে আর কি, মানে ছোট একটা ওয়াল আছে, ওয়ালের দিয়ে হেঁটে হেঁটে আমরা মানে আমার আঙ্কেলের দোকানের দিকে যাইতেছি আর কি। ওই যে দেখেন ওনার মাঝে অবধি পানি। তো আমরাও যাইতে অনেক কষ্ট হইতেছে, কেননা সাইড দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে দোকানে দিয়ে যাইতে হইতেছে। আমার আঙ্কেল আর কি, কাকা, ওনার একটা স্ক্র্যাপের দোকান আছে এখানে, তো ওই দোকানের দিকে আমরা যাইতেছি। আর আরেকটা নিউজ জানতে পারি, যেটা হলো দুবাইতে এখন পর্যন্ত প্রায় 7 জন লোক মারা যায়। 7 জনের মধ্যে 7 জন লোকই এশিয়া মহাদেশের। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, এই আর কি। আর এখানে দেখতে পারতেছে যে সবগুলা দোকানে প্রায় পানিতে ডুবে গেছেন। তো আমরা যাইতেছি সামনে আমাদের যে দোকানটা, ওইটাতে। আর এটা সাইকেলের দোকান, অলমোস্ট ডুবে গেল। তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, মানে এই বৃষ্টিপাতের কারণে দুবাইয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়, যেটা বলার বাইরে। এমনকি সরকারের কাছ থেকে আরেকটা নিউজ আসে যে সকল মসজিদে মানে জামাত বন্ধ থাকবে, মানে নামাজের জামাত হবে না। তো সেটাও জানা যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। তো এই যে আমরা এই দোকানটার ভিতরে দেখব যে কি অবস্থা হয়ে আছে। তো চলুন ভিতরে যাই, দেখি কি হলো। তো এই যে দেখেন, পুরো হাঁটু সমান পানি দোকানের ভিতরে। দেখেন সবগুলো মাল পানির নিচে। আর অবভিয়াসলি এখানে সবগুলো লোহা, এমনকি তামা, যেটা মানুষের তামা বলে, লোহা, অ্যালুমিনিয়াম, এগুলোই। তো এগুলো পানিতে সেটি কোনো সমস্যা হয়নি। তো সমস্যাটা হয়ে গেল, কিছু যন্ত্রাংশ ছিল, ওই যন্ত্রাংশগুলোই ভিজে একেবারে অবস্থা বেহাল, খারাপ হয়ে গেল। তো সেটাই দেখবো এখন আমরা। তো এই আর কি দুবাইয়ের অবস্থা। তো এই যে উনি একটা একটা করে বার করতেছেন। হাইরে, এটাতে একটা ব্যাটারি, যেটা প্রায় বাংলাদেশি মূল্য 2000 টাকার মতো। আর এই দেখি আর কি কি আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এটাতে একটা মেশিন, যেটাকে ডিল বলে মেবি। তো এই ডিলটার মূল্য প্রায় বাংলাদেশি টাকায় অলমোস্ট 17-18 হাজার টাকার মতন। এই যে আর একটা, এটা তো নতুন, কাকা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন। এই যে আর একটা, এটাও নতুন। নতুনগুলো নতুনই কিনা, কিছুদিন আগে কিনা। এগুলো 500 টাকা করে একটা, মানে 500 দেড়হাম এখানকার। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট টাকা সবগুলো মেশিনে মানে ডুবে যায়। তা আমার মনে হয় না যে এগুলা পরিপ্রেক্ষিতে কোনো কাজকাম করা যেতে পারে, বা এগুলো ভালো আছে। তো আমার মনে হয় না, কেননা পানিতে ভিজে গেলে ইলেকট্রিক যন্ত্রাংশ এগুলো নষ্ট হয়েই যায়। তো প্রায় এখানে বাংলাদেশের টাকা হিসাব করতে গেলে প্রায় 1.5-2 লক্ষ টাকার মতো যন্ত্রাংশ সবগুলো ভিজে নষ্ট হয়ে যায়। তো শুধু এই দোকানটা তা না, এখানে প্রায় 16-17টা দোকান, সবগুলো দোকানের একই অবস্থা। আর বৃষ্টি এখন একটু কম বা থেমে গেছে বললে হয়।
তো মানে বৃষ্টি আবারও হওয়ার সম্ভাবনা আছে, তার কারণে এগুলো একটা ব্যাগে ভরে, এই যে একটা বস্তা আর কি, এগুলোতে ভরে একটু সেভ করার চেষ্টা করা আর কি। তো যাই হোক, এই পর্যন্ত আর কি দোকানের বেহাল অবস্থা। তো আল্লাহ যদি সবাইকে রক্ষা করে এটাই। আর যে লোকগুলা মারা যায়, যে 7 জন লোক মারা যায়, সবাই কিন্তু, আরেকটা কথা কি, যে এটা অবশ্যই সবাই জানেন, দুবাইতে কিন্তু বিদ্যুতের যতগুলা কেবলস বা বিদ্যুতের যে সংযোগগুলা, এগুলা মাটির নিচ দিয়ে নেওয়া হয়। তো ওই কারণে সবগুলো তার শর্ট হয়ে মানে পানিতে আর্থিং ধরে যায়, তার কারণে মানুষগুলো শর্ট খেয়ে মৃত্যুবরণ করে। এটাই, আল্লাহ তাআলা তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেক, সেটাই। কেন সবাই প্রবাসী, যেটা জানতে পারি, সবাই এখানে পেটের তাগিদে আসছেন, এখান থেকে ইনকাম করবেন, ফ্যামিলি চালাবেন, পরিবার চালাবেন, এই আশা ভরসা নিয়ে সবাই এখানে আসেন। তো একটা বিপদ হয়ে গেলে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আর অবশ্যই দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের সকল প্রবাসীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এবং সকল প্রবাসীকে তার নিজ নিজ দেশে সফলভাবে আল্লাহ তাআলা ফিরিয়ে নেক, সে আশাই করি। তো এই যে দেখতেছেন, পুরাই দোকানপাট, সবগুলো দোকানপাট ডুবে গেছেন। দেখেন কি হাল, কি অবস্থা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাদের শোক সইবার তৌফিক দান করুক, এটাই। এই যে দেখতে পারতেছেন, সবগুলা দোকান, সবগুলো দোকান পানির নিচে, সবগুলো যন্ত্রাংশ ভিজে একেবারে বেহাল। যাক, এই আর কি। তো আমরা বাইরে চলে আসলাম, আর দেখেন বাইরের অবস্থা। এই যে এখানে একটা ইলেকট্রিক বক্স আছে, তো ভয়ও লাগতেছে, কেন পানি দিয়ে হাঁটাটা একেবারে রিক্স হয়ে আছে। এখানে পানি শর্ট হয়ে থাকে, আর্থিং নিয়ে থাকে। এই যে আমার আঙ্কেল, উনি বলতেছে আর কি, যে উনি এই 15-20 বছর এখানে, তো উনি এরকম বৃষ্টিপাত আর কখনোই দেখে নাই। জানি না এটা আল্লাহ তাআলার রহমত নাকি, সেটা আল্লাহ জানেন। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।